তো নমস্কার, বিপ্লবদার সঙ্গে আছি। আমরা তো প্রচুর ভিডিও বানাচ্ছি এরকম আর কি। আমি প্রতিকার চাচ্ছি বিপ্লবদা। দুটো কথা, একটা হচ্ছে যে স্কিল হয়, ওই যে স্কিল শেখা। তো স্কিলটা যে কোনো স্কিল, কমিউনিকেশন স্কিল বা যে কোনো লার্নিং স্কিল, যেটা আপনার ভিডিওতে অনেকবার বলা হয় যে শেখার একটা স্কিল আর কি। আর একটা হচ্ছে যেটা এই আমি সদ্য এক্ষুনি খেলা দেখে আসলাম, ক্রিকেট খেলা দেখে আসলাম আর কি। মাঠে কিন্তু দর্শক কম, আর এই একটু পরে বিকাল হবে, খেলাধুলার লোকও কিন্তু কম, অনেক কমে গেছে। এই 5টা স্লটটা কিন্তু আমি এর আগেও বলেছি, এই স্লটটা স্কুল ছুটি হওয়ার পর কিন্তু টিউশনি স্লট হয়ে যাচ্ছে আর কি। খেলছে না আর কি, হাঁটছেও না আর কি একটা। এবং তারপরে দেখবেন, যদি কেউ গোটা পশ্চিমবঙ্গের ছেলেদের খেয়াল করে, সমস্ত ছেলেদের সব ফ্যাটি না, কিন্তু এটা তো আমি ওভার ওয়েট আর বলছি কি। যে এটা একটু বলুন কি করা স্কিল, দেখো, যদি স্কিল এবং খেলাধুলা। খেলাধুলা না করলে তো বাচ্চাদের ব্রেন ডেভেলপ করবে না। এটা তো বাবা মা 99% বাবা মা বোঝেই না যে কালকে আমি আর একটা ভিডিও দেবো। সায়নী দাসের বাবার সঙ্গে কিন্তু ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন, একই ব্যাপার। এভাবে তুমি না খেলে তো এন্ডোফিন হরমোন বেরোবে না, কর্টিসল হরমোন বেরোবে না, মানে নার্ভ স্টেবিলাইজ করবে না, ইমোশন স্টেবিলাইজ করবে না, ব্রেন ডেভেলপ করবে না। না খেললে, আমি তোমাকে বলছি, লাস্ট 2 দিন আমি অ্যাকচুয়ালি মানে গ্রামে গ্রামে ঘুরলে আমার হাঁটা হয়নি। অলরেডি আমার ব্রেন স্টাফ হয়ে গেছে। আমি বুঝতে পারি, মানে যদি এক্সারসাইজ না, তুমি দেখবে যদি তুমি ডেলি এক্সারসাইজ করো 2 দিন বাদে দেখবে ব্রেন চলছে না তো। আর হাঁটলে হাঁটদিন এবং এটা কিন্তু এবং ফ্যাটিক লাগছে, এটা কিন্তু একটা সাইন্টিফিক ব্যাপার। যারা রেগুলার এক্সারসাইজ করে 2 দিন এক্সারসাইজ বন্ধ করে দাও, দেখবে তোমার ব্রেনের এফিসিয়েন্সি কমে গেছে। মানে এটা খুব সাইন্টিফিক ব্যাপার, কারণ আমাদের ব্রেন যেভাবে কাজ করে, ব্রেনের প্রতিদিন ক্লিনিংয়ের দরকার হয়, যেটা ঘুমের সময় হয়। তুমি যদি এক্সারসাইজ না করো, তোমার ঘুমটা ডিপ হবে না। আমার ঘুম লাস্ট 2 দিন ডিপ হয়নি, 5-6 ঘন্টা হয়েছে। ফলে ঘুম ডিপ না হওয়ার জন্য আমার মানে মানে ব্রেনের যে তোমার টক্সিক হরমোনগুলো, টক্সিন প্রচুর জমা হয়, সেগুলো ক্লিন হয়নি। ফলে আমার ব্রেন কাজ করছে না। তো এবার বাচ্চাদের তুমি বোঝো, যারা ঠিকঠাক করে এক্সারসাইজ করছে না, করছে না, ওদের না ঠিকঠাকভাবে ডিপ স্লিপ হবে। ডিপ স্লিপ না হলে ব্রেন ক্লিন হয় না। না তোমার কর্টিসল হরমোন বেরোচ্ছে, না এন্ডোফিন হরমোন বেরোচ্ছে। এটা খুব সাইন্টিফিক ব্যাপার যে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করবে না এবং বাচ্চারা পড়াশোনায় পিছিয়ে পড়বে। ন্যূনতম এক্সারসাইজ বলতে কি করা উচিত? একদম ন্যূনতম, যেগুলো সময় পাচ্ছে না তার থেকে বেরিয়ে কি করলে ভালো হয়? আরে একটু হাঁটুক, নাই দৌড়াক, নাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুক, নাই যোগ করুক। এই তো চাকুদা দিদি, কেকাদির তো আমাদের ক্লাস হয়, তো কেকাদি তো ডেডিকেটেডলি 1-2 স্টুডেন্ট যাতায়াত করতো দিন রাত। সকাল বিকেলে তো আমাদের জীবন জীবিকায় অনলাইন, আমি সবাইকে বলছি জীবন জীবিকার অনলাইন কেকাদির কাছে। কেকাদি প্রচুর যোগাতে প্রচুর প্রাইজ পেয়েছেন এবং ওনার কাছে তো লাস্ট 3 বছর ধরে আমাদের প্রচুর ছাত্রছাত্রী। বাবা মা আসলে প্রথমেই আগে জিজ্ঞেস করি যে আপনি ছেলে কোনো প্রবলেম নিয়ে বলার আগে আগে বলুন এক্সারসাইজ করে কিনা। যদি বলে যে না এক্সারসাইজ করে না, বলে আমি আপনার কোনো ছেলে কি পড়াশোনার প্রবলেম কিছু শুনবো না, আগে যোগা করুন না এখন, কারণ ওরা ফালতু। ও টেনশন হচ্ছে, এই হচ্ছে, কারণ এক্সারসাইজই করছে না, তো কি করে হবে? এগুলো খুব সিম্পল ব্যাপার। আর একটা হচ্ছে স্কিল কেউ ডেভেলপ করবে একটা স্টুডেন্ট, বা বিশেষ করে কমিউনিকেশন স্কিল আর কি। কমিউনিকেশন স্কিল, দেখো বাংলা ফর্মুলা তো নেই কোনো, কিন্তু এগুলো শিখতে শিখতেই এটা একটু বলুন। না, আমি বলছি দেখো, আমার নিজের কমিউনিকেশন স্কিল যে খুব একটা ভালো তা নয়। আমি তো ছোটোবেলায় অ্যাকচুয়ালি বাংলা বলতে, বাংলা লিখতে, ইংরাজি বলতে এখনও আমার সমস্যা হয়। কিন্তু ওই আমি বলছি দিদিকে দেখে শেখো আর কি, সাহস করো। আগে সাহস করতেই হবে। স্টেজে ওই ভুলভাল যাই বলো না কেন, আমি নিজের মানে আবেগ দিয়ে বলার চেষ্টা করছি, আমার বক্তব্যটা বলার চেষ্টা করছি, সাহসটা নিয়ে বলাটা শুরু করতে হবে। আর যে কোনো জায়গায় বলার স্কোপের জন্য, ধরো আজকালকার দিনে তো কেউ ভিডিও নিজের সেলফ ব্লগ ছাড়তে পারে, সেটা তো সব সুবিধা। বন্ধুদের সাথে কথা বলছে, সেখানে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠাতা করা। আগেরকার দিনে প্রচুর তোমার ধরো ডিবেট হতো। আমাদের সময় কিন্তু করিমপুরে প্রচুর একটা স্কোপ ছিল, কারণ আমাদের প্রচুর ডিবেট হতো, আলোচনা চক্র হতো। এই করিমপুরে আরে আমরা করিমপুরে 3-4টে ডিবেট, 2-3টে সব সবাই ছিল, সবাই সুযোগটা পেতাম। এখন তো বাচ্চাগুলো তো সব টিউশনের জন্য কিছু করছে না। আমি বলছি না, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য আগে আমাদের করিমপুর এত ফ্যান্টাস্টিক জায়গা ছিল। আমি বলছি বছরে 2টো নাটক, ডিবেট, কয়েকটা ডিবেট, আলোচনা চক্র, কুইজ, এইসব হচ্ছে। পড়াশোনার বাইরে আমাদের এই যে ইনভলভমেন্টটা সবসময় থাকতো সারা বছর, যার জন্য সরকারি স্কুলে থেকেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হতো না। এই সবসময় চলছে কিছু না কিছু। আমি বলছি ডিবেটের সময় এই লোককে তো 5 মিনিট বলতে হবে, বিতর্ক সবাই করতে হবে। তো এই বাচ্চারা সেই স্কোপটা কোত্থেকে পাচ্ছে? তো এই স্কোপগুলো না দিলে বাচ্চারা তো হঠাৎ করে শিখবে না। যার জন্য দেখো আজকে সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, সিবিএসসি বোর্ডে যাচ্ছে, আইসি বোর্ডে যাচ্ছে, কারণ ওই স্কুলগুলোতে স্টিল এইসব কমিউনিকেশন স্কিলগুলো শেখানো কিন্তু ব্যবস্থা আছে। কিন্তু সরকারি স্কুলগুলোতে তো সেই ইনিশিয়েটিভ আগে যেটা নেওয়া হতো। বাই দ্য ওয়ে, আগে আমি এটাও বলে রাখি, আমি সিপিএমকে প্রচুর গালাগাল দিই, কিন্তু সিপিএম একটা আমাদের সময় ভালো কাজ করতো, যে যুব কল্যাণ সমিতি বলে একটা ছিল, তাদের থেকে কিন্তু এই জিনিসগুলো স্কুল লেভেলে অর্গানাইজ করতো, যেটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। আর ধরেন যেটা হচ্ছে যে শেখার যে ব্যাপারটা আর কি, এটা আপনি অনেক বলেছেন আর কি। সেখানে মেডিটেশন বা ওই যে যেটা বলছে যে মাইন্ডফুলনেস এক্সারসাইজ, যেটা ছেলেপেলে একদম করে না, এটা কতটা জরুরি? ওটা তো 100%। অ্যাকচুয়ালি 99% স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে ডিস্ট্রাকশন। যে আমি ধরো, আরে এটা খুব সাইন্টিফিক ব্যাপার। তুমি 2টো লাইন পড়ছো, 2টো লাইন পড়ার পর 3টে ওয়ার্ড পড়ার পর তোমার মনটা যদি ওই ওয়ার্ডে, 4th ওয়ার্ডে না থাকে, অন্য জায়গায় চলে যায়, তুমি শিখবে কি করে?
অনেক ছেলে মেয়ে দেখবে যে একটা বই নিয়ে এক পাতা নিয়ে 5 মিনিট 10 মিনিট পড়ে আছে, একটা লাইন বুঝতে পারছে না, এগোচ্ছে না। এটা তো ফ্যাক্ট, তুমি তো নিজেও শিক্ষক হিসেবে জানো। এর কারণটা হচ্ছে যে শেখার যে পদ্ধতি, অর্থাৎ আমি যে ওয়ার্ডগুলো শিখলাম, ওয়ার্ডগুলো আমার মানে মেমোরি সেলে গেল, সেখান থেকে আবার আমি বার করে আনলাম, মানে আমার তো বুঝতে হবে। এই পুরো পদ্ধতিটার জন্য আমি অ্যাকচুয়ালি তোমার ওই মানে ম্যাথ মেডিটেশনের কথাটা বলেছিলাম, যেখানে নাম্বারগুলো মনে ঢোকাচ্ছ আবার বার করছো। অ্যাকচুয়ালি ওর সাথে ম্যাথের কোনো সম্পর্ক নেই। মেন ব্যাপারটা হচ্ছে যে ওটা একটা ব্রেনের একটা এক্সারসাইজ, যে তুমি কিছু সিম্বল, মানে একটা নাম্বারকে সিম্বল তো ব্রেনে ঢোকাচ্ছ, বার করছো, আবার সেটাকে অর্গানাইজ করছো। এটাই তো তোমার দরকার পড়াশোনার জন্য। তো ওই ব্রেনের এক্সারসাইজটা, ওই মেন্টাল ম্যাথ মেডিটেশনটা না করলে কিন্তু একটা বাচ্চা এগোতে পারবে না। কারণ আজকের দিনে বাচ্চাদের যা ডিস্ট্রাকশন, ওই একটা পাতা নিয়ে 15 মিনিট 60 মিনিট অনেক 2 সময় মিনিট লেগে বসে থাকবে, বসে থাকবে, সময়টা বেশি লাগে। যার জন্য তারপর বলবে ও বাবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই আইসি বোর্ড, এগুলোতে কত কত পড়াশোনার চাপ। অ্যাকচুয়ালি বুলশিট। আমি আবার সবাইকে বলছি, যদি কেউ মাইন্ডফুলনেস মেডিটেশন জানে, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসি বোর্ড, সিবিএসই বোর্ড, যা পড়াশোনা আছে 2 ঘন্টায় শেষ করে মানে দেবে। আমি একটা কথা বিপ্লবের সঙ্গে বলি, আমি আমি আমার শোনা কথা স্যারদের মুখে শুনেছি, দুটো বোর্ড কিন্তু প্যারালালি আপনি পড়তেন, তাই তো? মানে আপনি তখন তো আমি সেই সময় আমি আমি সিবিএসই বেঙ্গল বোর্ড সবসময় বেঙ্গল বোর্ড পড়ছেন, তো বইটা কিন্তু দুটোই আপনি পড়ে তখন রেডি করে ফেলেছিলেন আর কি। সেটা কি শুধুমাত্র এই মানে তখন আরো বেশি এটার জন্যই কি নাকি না, এইটা ব্যাপার দেখো, আইটি যেই জন্য পেতে গেলে তোমাকে সিবিএসই বোর্ড পড়তেই হবে, মানে ওটা সিলেবাস তো একটু কমন, আইটির জন্য করতে হবে, কিন্তু সেই জন্য নয়। মেন ব্যাপারটা হচ্ছে যে এই মেন্টাল মেডিটেশন, এই ফোকাসিং করাটাই হচ্ছে কিন্তু আসল। আমি করিমপুরে যতদিন পড়েছি একটা লেভেল অবধি ফোকাস করতে পারতাম, তারপর নরেন্দ্রপুরে গিয়ে দেখলাম যে ছেলেটা টপ করছে, আমাদের সৌম্য জানা আর কি, যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 9 ছিল আর কি আইটি যেইতে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 9 আজকাল হলে তো হইচই পড়ে যায়, তখনকার দিনে কিন্তু নর্মাল ছিল। সব চলে আসতো আর কি একদম। তখনকার দিনে ওটা নর্মাল ছিল। তো সৌম্য তো আমার হলের ছেলে, তো নয় বোমানন্দের, তো আমি ওকে দেখছি কি করছে, তো ওর কাছ থেকে আমি বুঝলাম যে ওর ফোকাসিং লেভেল আমার 10 টাইমস পাওয়ারফুল সেই সময়। তারপর আমি দেখলাম আমার থেকে যারা ভালো করছে নরেন্দ্রপুরে, মানে দেখো এটা যদি সাইন্টিফিক্যালি ভাবি, দেখছি যে যার যত ফোকাসিং স্কিল সে তত ভালো। সোজা কথা আমি বলে দিচ্ছি, বাবা মা বোঝে না, বাবা মা দামি মাস্টারমশাই দামি স্কুল দিচ্ছে, কিন্তু আমি নরেন্দ্রপুরে যা দেখেছি, তারপর ধরো আমি আইটি খড়গপুরে গেছি, তারপর মানে আমার যেটা আমেরিকা যেটা ফার্স্ট স্টার্ট আপ, সেখানে আমার এমআইটি হার্ভার্ডের। স্কিলটা কি করে বাড়বে, ফোকাস স্কিলটা কি করে আপনি কি করে বাড়ালেন, আপনারটা কি করে বাড়ালেন? না, ওটা মেন্টাল ম্যাথ মেডিটেশন বা মাইন্ড করতে হবে। অর্থাৎ তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যাই পড়ো না কেন, তোমাকে খাতায় লিখে পড়া অভ্যাস আছে তো, হিসাব করে করো। খাতায় না লিখে পুরো মনে মনে খাতাটা বানাতে হবে, মনে খাতায় বানিয়ে সব কিছু তোমায় করে ফেলতে হবে। হেভি টাফ জিনিস, কিন্তু করা যায়। মানে তুমি যখন মনটাই খাতা আর কি, তুমি ফিজিক্সের, ম্যাথামেটিক্সের, কেমিস্ট্রি যাই প্রবলেম করো, খাতা পেন ছাড়া মনে মনে করে ফেলতে হবে তোমাকে, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট। ওটা যে করতে পারবে অ্যাকচুয়ালি তার মানে লার্নিং স্কিল অন্য লেভেলের। সে যে কোনো জিনিস যে 1 মিনিটে যা পারবে অন্যরা 1 ঘন্টায় পারবে। স্বামী বিবেকানন্দ ওই স্ক্যান মতন পড়ে, এক্স্যাক্টলি। কিন্তু ওটা যে করতে পারবে, সে 2 মিনিটে যা বুঝতে পারবে একটা বই দেখে পড়তে, বাকিটা 1 ঘন্টাও কিছু করতে পারবে না। এই যে প্র্যাকটিসটা সবাই করতে পারবে না, যারা ধরেন চেষ্টা করবে তারা ওটা কষ্ট হবে। আমি তো সমস্ত বাবা মাদের বলেছি, ওটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। কন্টিনিউয়াসলি শোয়ার আগে, ঘুম থেকে ওঠার পথে 8 ঘন্টা প্র্যাকটিস করবে। এইটা যে প্র্যাকটিস করতে পারবে, তার কাছে পড়াশোনা 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তাকে 8 ঘন্টা মনে মনে ম্যাথ করুক, ফিজিক্স করুক, জিওগ্রাফি করুক, মনে মনে করতে হবে, সব মনে মনে আর কি। ওটা যদি করতে পারি, প্র্যাকটিস 1 বছর 2 বছর চলে। আমি কিছু ইন্টারভিউ থেকে, সবাই না, আমি দেখেছি বেশ কিছু ছেলে মেয়ে, তারা বলতো, আমি বলছি পড়াকে তুই লিখতেই, মানে টপার দ্বারা টপ হয়েছে, আমি নিয়েছি, তারা বলতো না আমার সমস্ত মাথায় আছে। ওই মাথায় থাকাটাই আসল, কারণ আলটিমেটলি মাথাটাই তো আসল। মাথাটা আছে বলছেন আমার সব বাবা। তুমি পরীক্ষার খাতায় গেছো, তোমার পকেটে যদি টুকলি না থাকে, তোমার তো মাথা থেকেই নামাতে হবে, তো আলটিমেটলি তো মাথাটা, সেইটাই তো লোকে বোঝে না। আমি কিছু ছেলে মেয়েকে পেয়েছি যারা পুরো মাথায় আছে। এবার দেখো, আমি নরেন্দ্রপুর, তারপর আইটি খড়গপুর, তারপর ইভেন আমার মানে ইউএসএ তে ফার্স্ট স্টার্ট আপে সব এমআইটি, হার্ভার্ড, প্রিন্সটন, একদম টপ ইউনিভার্সিটির ছেলেরা ছিল, সব একই খেলা। এই খেলাটা বুঝবে সে তাকে রুখতে পারবে না। টোটাল ফোকাসিং গেম ইজ অলওয়েজ অ্যাবাউট মেন্টাল ফোকাসিং। এই মেন্টাল ফোকাসিং যে যত ভালো লেভেলে নিয়ে যেতে পারবে, সে তত লাইফে সাকসেসফুল। ওই মাস্টারমশাই পড়াশোনা, সিবিএসই বোর্ড, আইসি বোর্ড, এগুলো ফালতু। আমি বারবার করে বলছি, অ্যাকচুয়ালি ফোকাসিং যার ভালো হবে, তাকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। সে সব জায়গায় সে সবকটা এক্সাম ক্র্যাক করবে। তুমি ইংলিশ মিডিয়ামে কি ও তোর ইংলিশ শিখতে, যার মেন্টাল ফোকাসিং সাংঘাতিক লেভেলে, সে 6 মাসে যে ইংলিশ শিখবে, বাকি ইংলিশ মিডিয়ামে কোনো ছেলে মেয়ে সেটা 8 বছর পুরো পারবে, কারণ সবকিছু তো তার ব্রেনের একটা ফার্স্ট ইয়ে হচ্ছে। ওইটা আমি আমাদের এটাই আলটিমেট কথা, যে ফোকাস বাড়াতে হবে আর কি। অ্যাবসলিউটলি ফোকাস, এটা আমি সবাইকে বলেছি, ভাই পড়াশোনা করতে কেমন লাগে, ফোকাস। ফোকাস যদি না থাকে, আমি কাকে উপদেশ দিয়ে কি করবো? কটা বই পড়তে পারবে সে? ঠিক আছে, নমস্কার, ঠিক আছে।